নমস্কার বন্ধুরা, ফিরলাম আরেকটা ভ্লগ নিয়ে। ফোনটা চেঞ্জ করতে হলো, তাই ভ্লগটা আনতে অনেকটা দেরি হয়ে গেল। কি অদ্ভুত না? ভাবুন, মাঝে মাঝে ভাবি এই অদ্ভুত একটা সময় ছিল যখন একটা সেকেন্ড হ্যান্ড ফোন নিয়েই লাফিয়ে বেড়াতাম, পুরো দুনিয়া ধরে রাখতাম ওই ছোট্ট ফোনে, ভিডিও স্মৃতি সবই ওই ফোনেই রাখতাম। আজ হাতে আইফোন, স্পেসও বেশি, 256 GB, 128 GB। তবুও মনে হয় জীবনের সুন্দর মুহূর্তগুলো ধরে রাখার জন্য কমই পড়ছে, কারণ স্মৃতিগুলোই আসলে সবচেয়ে বেশি জায়গা নেয় মনে, তাই না? আজকের ব্লগটা সরস্বতী পুজো নিয়ে। এই বছর আমরা বুডাপেস্টের হিন্দু মন্দিরে গিয়ে পুজো করলাম। বুডাপেস্টে প্রথম যখন 2013 সালে এলাম, তখন হিন্দু মন্দিরে গিয়ে একটা দৃশ্য দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। চারপাশে সব হাঙ্গেরিয়ান মানুষ, কিন্তু সবারই ভারতীয় নাম, সীতা, গীতা, সব কিছু নতুন। সবার চোখে ভক্তি, আর সবাই সাষ্টাঙ্গ প্রণাম করছে। সেই মুহূর্তটা আমাকে শিখিয়েছিল সংস্কৃতি কখনোই শুধু রক্তে নয়, এটা অনুভবে। ভক্তি ভাষা বোঝে না, দেশ বোঝে না, ভক্তি শুধু হৃদয় মাঝে। এই ফটোগুলো সেই 2013 সালের। আমাদের খুব প্রিয় একজন রমন সুন্দরমজি তখন পুজো করতেন হিন্দু মন্দিরে। এখন আমাদের মধ্যে নেই, খুব মিস করি ওনাকে যদিও। পুজোর দিন এলেই শৈশবটা খুব মনে পড়ে যায়। আমরা থাকতাম এক ধরনের রেলওয়ে কোয়ার্টারে, ওয়ান টাইপ কোয়ার্টারে। সরস্বতী পুজো মানেই ছিল করিডোর সাজানো, মানে বারান্দা সাজানো সারা রাত জেগে। মায়ের স্টিলের ট্রাঙ্কের উপর মায়ের প্রতিমা বসানো হতো, আর চারপাশটা সাজানো হতো মায়ের শাড়ি দিয়ে। আমরা নিজের হাতে ওই মার্বেল পেপার দিয়ে চেন বানাতাম রাতভর। আপনারাও বানাতেন নিশ্চয়ই। সেই আঠা শেষ হয়ে গেলে মা সেই আটা দিয়ে মেখে দিত আঠা, আর সেই দিয়েই করতাম রাতভর ধরে। আর আরেকটা মনে আছে তো আপনাদের, যে কুল খেও না সরস্বতী পুজোর আগে, নালে নাম্বার কম আসবে। ছোট্ট ছোট্ট এক্সাইটমেন্ট, সেই নিষেধ, সেই সাজসজ্জা আজও হৃদয়ের এক কোণে লুকিয়ে আছে। আজ এত দূরে থেকেও সেই করিডোরের আলো, সেই মার্বেল পেপারের রং, সেই শৈশবের গন্ধ সবই মনে পড়ে যায়। হয়তো আমরা আর সেই রেলওয়ে কোয়ার্টারে নেই, কিন্তু সেই অনুভূতিগুলো একটু একটু করে আমাদের পরের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই বছরের সরস্বতী পুজো আমাদের জন্য আরও বিশেষ ছিল, কারণ একটাই, আমাদের ছোট্টটার প্রথম সরস্বতী পুজো। যে মন্দিরে ঢুকতেই ধূপের গন্ধ, মন্ত্রের সুর, ফুলের রং সব মিলিয়ে মনে হচ্ছিল যেন একটুর জন্য হলেও আমরা আবার নিজের দেশে ফিরে গেছি। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় ছোট্টটা চারিদিকে তাকিয়ে সব কিছু অ্যাবজর্ব করছিল। মন্ত্র, আলো, মানুষের ভিড়, ওর চোখে সেই কৌতূহল, সেই নতুনত্ব, আমাদের কাছে সেটাই ছিল সবচেয়ে বড় আশীর্বাদ। মনে হচ্ছিল আমরা যত দূরেই থাকি না কেন, আমাদের শিকড়, আমাদের সংস্কৃতি, আমাদের দেবী সবই ওর কাছে পৌঁছে যাচ্ছে। প্রসাদ খেলাম, সবার সঙ্গে গল্প হলো, আর মনটা ভরে গেল। আজকের ভ্লগে তোমাদের এই সরস্বতী পুজোর ছোট্ট সেলিব্রেশনটা, মন্দিরের পরিবেশ আর ছোট্টটার প্রথম পুজো নিয়ে এই অমূল্য মুহূর্তটা শেয়ার করলাম। জীবন আমাদের যেখানেই নিয়ে যাক না কেন, শিকড়টা যেন কখনো হারিয়ে না যায়, এই চেষ্টা, এই ভালোবাসাই আমরা ধরে রাখতে চাই। ধন্যবাদ আজকের ভ্লগটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। চলুন, দেখা হবে আবার একটা ভ্লগ নিয়ে। ততদিন নিজেদের খেয়াল রাখবেন, যত্ন রাখবেন, আর একে অপরকে ভালো রাখবেন। দেখা হবে পরের একটা ভ্লগ নিয়ে। টাটা। ততদিন দেখতে থাকুন হাঙ্গেরিতে আমরা ভ্লগে।